আজকাল প্রায় সকলেই চিয়া সিডকে চেনেন, তবে যারা চেনেন না তাদেরকে বলছি এই হচ্ছে চিয়া সিড। চিয়া সিড এবং তোকমা দানা দুটি প্রায় কাছাকাছি জাতের বীজ, তবে এক না। আজকে আমরা যে সালাদটা তৈরি করব তাতে আমাদের প্রয়োজন হবে হচ্ছে এই চিয়া সিড। 1 টেবিল চামচের মতো চিয়া সিড আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। বেশিক্ষণ না, 20-25 মিনিট কিংবা আধা ঘন্টা ভিজিয়ে রাখলে এটা সালাদ তৈরি করার জন্য উপযোগী হয়ে যাবে। চিয়া সিড হচ্ছে এক রকমের ফুলের বীজ এবং চিয়া সিড খাবার নানান রকমের উপকারিতা আছে। এই যে দেখুন, আধা ঘন্টা ভিজিয়ে রাখার পর চিয়া সিড কি সুন্দর ফুলে গেছে। যদি আরও বেশি সময় ভিজিয়ে রাখেন তাহলে আরও ফুলে যাবে। আমার হাতে সময় ছিল না, তাই অল্প সময় ভিজিয়েছি। যাই হোক, চিয়া সিডটাকে আলাদা রেখে আমরা সালাদের অন্যান্য উপকরণগুলো রেডি করে নিচ্ছি। প্রথমেই নিচ্ছি খেজুর, বীজটা ফেলে এগুলো স্লাইস করে নেব। খেজুরের সাথে সাথে আমি আরও কয়েক রকমের ফল ব্যবহার করব, যেরকম এই যে আপেল ব্যবহার করছি, কলা তো দেখতেই পাচ্ছেন। যা বলছিলাম, চিয়া সিড খাবার অনেক রকমের উপকারিতা আছে। বেশিরভাগ মানুষ জানেন চিয়া সিড খেলে ওজন কমে। আসলে ওজনটা কি করে কমে? চিয়া সিডে থাকে অনেক বেশি পরিমাণে ফাইবার এবং খুবই কম ক্যালোরি। ফাইবার আমাদের মেটাবলিজম বাড়াতে হেল্প করে, আর কম ক্যালোরি হওয়ার বিধায় অল্প একটু চিয়া সিড পানিতে ভিজিয়ে খেলেই দীর্ঘ সময় পেট ভরা মনে হয় এবং হাবিজাবি খাওয়ার প্রবণতাটাও কমে যায়। এছাড়াও চিয়া সিডে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটা কোষ্ঠকাঠিন্য দূর করতেও খুবই ভালো। চিয়া সিডের উপকারিতা আসলে বলে শেষ করা যাবে না। আর যখন চিয়া সিডের সাথে ফল অ্যাড হবে তখন তো আর কথাই নেই। তবে প্রবলেম হচ্ছে চিয়া সিড খেতে আমার একটুও ভালো লাগে না, খুবই বিস্বাদ মনে হয়। সুতরাং আমি চিয়া সিডটাকে এভাবে সালাদ তৈরি করে খাই। আমি এখানে মালটা নিচ্ছি, তবে মালটার বদলে লেবুও নিতে পারেন। লেবু নিলে আরও ভালো হবে। আমার কাছে লেবু ছিল না। সমস্ত ফল আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপেল, আঙুর, কলা, খেজুর। চাইলে এখানে নাশপাতি দিতে পারেন, স্ট্রবেরি দিতে পারেন, আম দিতে পারেন, পেঁপে দিতে পারেন, আপনার যা যা ইচ্ছা। এবং এর ভেতরে আমি মালটার রসটা চিপে দিয়ে দিচ্ছি। লেবুর রস থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। এবং দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চিয়া সিডগুলো। এরপর এর ভেতরে আমি দিয়ে দিব 1 টেবিল চামচের মতো মধু। এটা টোটালি অপশনাল, তবে মধু দিলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। চাইলে মধুর সাথে 1 চিমটি বিট লবণও দিতে পারেন, কিংবা মধু বাদ দিয়ে কেবলমাত্র সাদা গোলমরিচের গুঁড়ো আর বিট লবণ সেটাও কিন্তু দিতে পারেন। এতে আরও দিতে পারেন টক দই, কিংবা দিতে পারেন দুধ। এমনকি চাইলে অ্যাড করতে পারেন ড্রাই রোস্ট করা ওটসও। আরও দিয়ে দিলাম আনার দানা, চাইলে দিতে পারেন কিশমিশ, চাইলে দিতে পারেন বাদাম। যাই অ্যাড করেন না কেন, এই সালাদের টেস্ট কিন্তু বাড়তেই থাকবে। যাই হোক, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই সালাদ কিন্তু বেশ অনেকক্ষণ আগে থেকে তৈরি করে রাখা যায়, ফলগুলো কিন্তু কালো হয়ে যাবে না।